দিন বদলেছে, বদলে গেছে পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির সমীকরণ। একসময় যে ভারতের ইশারায় বাংলাদেশের সবকিছু চলত, আজ সেই ভারতকে বুড়ো আঙুল দেখাচ্ছে ঢাকা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, নয়াদিল্লির সাউথ ব্লকের ঘুম এখন আক্ষরিক অর্থেই হারাম হয়ে গেছে। কারণ বাংলাদেশ এখন আর কারো দয়ার পাত্র নয়। বাংলাদেশ এখন নিজের শক্তিতে বলিয়ান। এতদিন ভারত আমাদের দুর্বল ভেবেছিল, তারা ভেবেছিল বাংলাদেশ হয়তো চিরকাল তাদের পায়ের নিচেই পড়ে থাকবে। কিন্তু না, এবার ভারতকে উল্টো নিজেদের পাওয়ার শো করল বাংলাদেশ। আর কোনো মাথা নত নয়, এবার শুরু হয়েছে ভারতের বিরুদ্ধে সরাসরি এবং প্রকাশ্য প্রতিরোধ। দর্শক, আজকের ভিডিওর শুরুতেই আপনাদের এমন কিছু তথ্য দেব যা শুনলে একজন গর্বিত বাংলাদেশী হিসেবে আপনার বুক ফুলে উঠবে। আপনারা জানেন, ভারত সবসময় অভিন্ন নদীর পানি নিয়ে আমাদের সাথে চরম অন্যায় করেছে, কিন্তু এবার বাংলাদেশও পাল্টা চাল দিয়েছে। বাংলাদেশ এবার সরাসরি পদ্মা নদীতে একটি বিশাল বাঁধ নির্মাণ করতে যাচ্ছে। আর এই বাঁধ নির্মাণের সিদ্ধান্তে ভারতের বুকে আক্ষরিক অর্থেই আগুন ধরে গেছে। কিন্তু সবচেয়ে বড় চমকটি দিয়েছেন বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রী। তিনি অত্যন্ত কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন যে পদ্মায় বাঁধ দেওয়ার জন্য ভারতের কোনো অনুমতির বিন্দুমাত্র প্রয়োজন নেই। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশ তার নিজের সিদ্ধান্ত নিজেই নেবে। ভারতের কাছে জবাবদিহি করার কোনো প্রশ্নই আসে না। পানি সম্পদ মন্ত্রীর এই একটিমাত্র কথাতেই ভারতের দীর্ঘদিনের অহংকার একেবারে চূর্ণ হয়ে গেছে। শুধু তাই নয় দর্শক, তিস্তা নদী নিয়ে ভারতের টালবাহানা আমরা যুগের পর যুগ ধরে দেখেছি। মমতা ব্যানার্জির অজুহাত দেখিয়ে ভারত বারবার আমাদের ঠকিয়েছে। কিন্তু এবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যে কড়া বক্তব্য দিয়েছেন, তা ভারতের নীতি নির্ধারকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তিস্তা চুক্তির জন্য বাংলাদেশ আর কলকাতা কিংবা ভারতের উপর কোনোভাবেই নির্ভরশীল নয়। আমরা আর তাদের দয়ার দিকে তাকিয়ে থাকব না। আমাদের বিকল্প পথ খোলা আছে। এই বক্তব্য থেকেই একটি বিষয় আজ দিনের আলোর মতো পরিষ্কার, আর সেটি হল বাংলাদেশ এখন ভারতের বিরুদ্ধে প্রায় প্রকাশ্যেই এক শক্ত এবং বিরোধী অবস্থান নিয়েছে। আর এই বিকল্প পথটি হল এশিয়ার আরেক পরাশক্তি চীন। হ্যাঁ দর্শক, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ অত্যন্ত দ্রুত গতিতে এবং সুকৌশলে চীনের দিকে ঝুঁকে পড়ছে। আর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন এটি বাংলাদেশের জন্য এক অভাবনীয় মাস্টারস্ট্রোক। চীন আর্থিকভাবে এবং ভূরাজনৈতিকভাবে বাংলাদেশের জন্য এক বিশাল আশীর্বাদ হতে যাচ্ছে। আপনারা একবার ভেবে দেখুন, ভারত সবসময় আমাদের রাজনীতিতে নাক গলিয়েছে, আমাদের অর্থনীতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। কিন্তু চীন সম্পূর্ণ ভিন্ন। চীন কখনোই অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে না। তারা বিশ্বাস করে ব্যবসা এবং উন্নয়নে। চীনের সাথে সম্পর্ক গভীর হলে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। তাছাড়া ভূরাজনৈতিক দিক থেকেও চীনের সাথে হাত মেলানোর অর্থ হল এশিয়ার সবচেয়ে বড় মার্শাল শক্তির ছাতার নিচে থাকা। এতে করে ভারত আর চাইলেই আমাদের ওপর যখন তখন দাদাগিরি ফলাতে পারবে না। ভারতের যে কোনো আগ্রাসন রুখে দিতে চীন হবে আমাদের সবচেয়ে বড় ঢাল। ইতিমধ্যেই চীনের এক্সিম ব্যাংক তিস্তা মহাপরিকল্পনায় সরাসরি অর্থায়নের জন্য সবুজ সংকেত দিয়েছে। অর্থাৎ ভারত যে তিস্তার পানি দেয়নি, চীন এখন সেই তিস্তাকে ঘিরেই বাংলাদেশের জন্য এক বিশাল মেগা প্রজেক্ট তৈরি করে দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান খুব শীঘ্রই বেইজিং সফর করে এই সম্পর্ককে এক নতুন এবং অবিশ্বাস্য উচ্চতার নিয়ে যেতে চলেছেন, যা দিল্লির জন্য এক চরম এবং ভয়ঙ্কর অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দর্শক, এবার চলুন ফিরে যাই সেই পুরনো এবং জ্বলন্ত ইস্যুতে। স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের দিকে আঙুল তুলে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী ও কট্টরপন্থী নেতা শুভেন্দু অধিকারী একসময় চরম ঔদ্ধত্য দেখিয়েছিলেন। তিনি প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বলেছিলেন, বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো মাত্র কয়েক দিনের ব্যাপার, কয়েক মিনিটেই নাকি এর চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। একটি স্বাধীন এবং সামরিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী দেশকে এভাবে কয়েক মিনিটে দখল করে নেয়ার প্রকাশ্য হুমকি বিশ্বের আর কোনো নেতা আজ পর্যন্ত দেয়ার দুঃসাহস দেখায়নি। কিন্তু শুভেন্দুর সেই ফাঁকা এবং ঔদ্ধত্যপূর্ণ হুমকারের চরম ও দাঁত ভাঙা জবাব দিয়েছিলেন সেই দিনই বাংলাদেশের বর্তমান স্পিকার এবং অকুতভয় বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি অত্যন্ত কঠোর এবং লৌহ কঠিন ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ভারত কেন, খোদ পরাশক্তি আমেরিকাও এসে কোনোদিন বাংলাদেশ দখল করতে পারবে না। তিনি ভারতের উদ্দেশ্যে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন, সাহস থাকলে দখল করতে আসো, এরপর দেখিয়ে দেব কত ধানে কত চাল।
দর্শক, রাজনীতির মাঠে এই পাল্টাপাল্টি হুঙ্কারের পর গড়িয়েছে অনেক সময়। এর মধ্যে পাল্টে গেছে দুই দেশেরই রাজনৈতিক দৃশ্যপট। শুভেন্দু অধিকারী এখন পশ্চিমবঙ্গের মসনদে, আর মেজর হাফিজ হয়েছেন বাংলাদেশের স্পিকার। অনেকেই ধারণা করেছিলেন সরকার পরিবর্তনের এই অত্যন্ত স্পর্শকাতর সময়ে দুই দেশের সম্পর্ক হয়তো কিছুটা শান্ত হবে, কিন্তু আমাদের গোপন ইনভেস্টিগেটিভ বিশ্লেষণ বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। আপাতত সেই ধরনের কোনো ইতিবাচক আভাস বিন্দুমাত্র দেখা যাচ্ছে না, বরং উল্টো মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই শুভেন্দু অধিকারী এমন কিছু আগ্রাসী সিদ্ধান্ত নিয়েছেন যা দুই দেশের এই জ্বলন্ত উত্তেজনার আগুনে নতুন করে ঘি ঢেলেছে। পশ্চিমবঙ্গের নবান্নে অনুষ্ঠিত বিজেপি সরকারের মন্ত্রিসভার একেবারে প্রথম বৈঠকেই একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমান্ত দিয়ে তথাকথিত অনুপ্রবেশ বন্ধের অজুহাতে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফের হাতে প্রয়োজনীয় জমি তুলে দেওয়ার একতরফা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শুভেন্দু অত্যন্ত আগ্রাসী সুরে বলেছেন, রাজ্যের জনবিন্যাস বদলে গিয়েছে, তাই প্রথম দিনই আমরা জমি হস্তান্তরে অনুমতি দিলাম। আগামী ৪৫ দিনের মধ্যে এই জমি বিএসএফের হাতে তুলে দেয়া হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা ধারণা করছেন, সীমান্তে কাঁটাতারের নামে নতুন করে বাংলাদেশের নিরীহ মানুষের উপর নির্বিচারে গুলি চালানোর জন্যই মূলত এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু। কারণ এর আগে ভারতের বিরুদ্ধে সরাসরি বাংলাদেশের ভূখণ্ড দখল করে নেয়ার গুরুতর অভিযোগ উঠেছিল। কিন্তু ভারত যদি মনে করে তারা আগের মতোই দাদাগিরি ফলাবে, তবে তারা চরম বোকার স্বর্গে বাস করছে। কারণ সীমান্তে যদি আবারও গুলি করে মানুষ মারা হয়, তবে তার যে চরম জবাব দেয়া হবে তা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নয়াদিল্লিকে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে। বাংলাদেশের বর্তমান সরকার সাফ জানিয়ে দিয়েছে, সীমান্তে আর কোনোভাবেই নতজানু হবে না বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ ভারতের এই কাঁটাতারের বেড়াকে বিন্দুমাত্র ভয় পায় না। ভারত যদি গায়ে পড়ে কোনো আগ্রাসন চালানোর চেষ্টা করে, তবে তার সমুচিত জবাব দেওয়ার জন্য বাংলাদেশেরও নিজস্ব সামরিক পরিকল্পনা রয়েছে। এটি অত্যন্ত শক্ত ভাষায় জানিয়েছেন তারিক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি অত্যন্ত বলিষ্ঠভাবে বলেন, কিছু চ্যালেঞ্জের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে চাইলে ভারতের নেতৃত্বকে অবশ্যই ইতিবাচক মনোভাব দেখাতে হবে। বাংলাদেশ দখল করে নেয়ার বিষয়ে শুভেন্দুর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রসঙ্গে তিনি চরম হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের হুঙ্কারে ঢাকা মোটেও ভীত নয়। শেখ হাসিনার সময়ের সেই নতজানু ও মেরুদণ্ডহীন সীমান্ত সম্পর্ক আর কোনোদিন ফিরে আসবে না। ভারত যেন সবসময় মনে রাখে, এই বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই। এর পাশাপাশি তিনি ভারতকে চরম সতর্কবার্তা দিয়ে বলেন, হাজার হাজার মানুষকে শেষ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন, তাই তাকে ব্যবহার করে ভারত যেন বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো চক্রান্ত না করলে ফল মোটেও ভালো হবে না। তবে দর্শক, ভারতের সাউথ ব্লকের বুকে সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ভূমিকম্পটি আঘাত হেনেছে সম্পূর্ণ ভিন্ন একটি জায়গা থেকে। দীর্ঘ কয়েক দশকের চরম শীতল সম্পর্কের বরফ গলিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এক নতুন সমীকরণ তৈরি হচ্ছে। প্রতিরক্ষা এবং নিরাপত্তা সহযোগিতার যে নতুন এবং রুদ্ধশ্বাস সমীকরণটি তৈরি হচ্ছে, তা পুরো দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রকে আক্ষরিক অর্থে উল্টে দিয়েছে। বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে 10 বছর মেয়াদে অত্যন্ত গোপন গোয়েন্দা তথ্য বিনিময় এবং সন্ত্রাসবাদ দমনে প্রস্তাবিত চুক্তির খবর নয়াদিল্লির অন্তরে বড় ধরনের কম্পন সৃষ্টি করেছে। এটি দক্ষিণ এশিয়ায় ভারতের দীর্ঘদিনের কৌশলগত এবং একচ্ছত্র প্রাধান্যের জন্য একটি ভয়ঙ্কর চ্যালেঞ্জ। সব মিলিয়ে আন্তর্জাতিক মহলে যে ধারণা করা হয়েছিল বাংলাদেশ হয়তো অতীতের মতো দিল্লির আশীর্বাদে বা ইশারায় চলবে, তাদের সেই ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হচ্ছে। কারণ বাংলাদেশ এখন মাথা উঁচু করে নিজের শর্তে আন্তর্জাতিক কূটনীতি পরিচালনা করছে। দর্শক, এই রুদ্ধশ্বাস ভূরাজনৈতিক সমীকরণটিকে আপনি কিভাবে দেখছেন? পদ্মাবাঁধ নির্মাণ, চীন পাকিস্তানের সাথে এই নতুন কৌশলগত সম্পর্ক এবং পানি সম্পদ মন্ত্রীর এই সাহসী বক্তব্য কি সত্যি ভারতের অহংকার চূর্ণ করতে পারবে বলে আপনি মনে করেন? আপনাদের অত্যন্ত নিরপেক্ষ, সাহসী এবং গঠনমূলক মতামত এখনই আমাদের মন্তব্যের ঘরে বিস্তারিতভাবে লিখে জানান। আন্তর্জাতিক রাজনীতি, সামরিক সংঘাত এবং ভূরাজনৈতিক সমীকরণের এমন চাঞ্চল্যকর এক্সক্লুসিভ খবরের পেছনের আসল সত্য সবার আগে নিখুঁতভাবে জানতে আপনাদের প্রিয় চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্য খবর সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমাদের পাশেই থাকুন। সবাই নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।